ইটস এ ভেরি ইম্পর্টেন্ট মেসেজ, তোমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে এই ঘটনা। কোনোভাবে তার মুখ থেকে বের হয়ে গেছে, আমি এমন ভাইবার প্রস্তুতি নিয়েছি আমার শিক্ষক আমাকে ভাইবায় আটকাতে পারবে না। ব্যাস, কোনোভাবে এই কথাটা তার শিক্ষকের কানে গেছে, ভাইবে গিয়েছে। কি অবস্থা, প্রস্তুতি কেমন? বের হয়েছে আমার সাথে, আমার আগে ভাইবে দিয়েছে, আমি বিষয় এসে চোখ দিয়ে পানি ঝরতে ঝরতে বাইরে বেরোচ্ছে। আমরা কি ব্যাপার, হোয়াটসঅ্যাপেন কি হয়েছে? বসে একটা ঘটনা ঘটে গেছে। ঢুকেছে, ঢুকার পরে কি অবস্থা, ভাইবার প্রস্তুতি কেমন? স্যার আলহামদুলিল্লাহ আমি মোটামুটি সব পড়ে এসেছি। স্যার তো টেনশন না, ইন্টেনশন নিয়ে প্রশ্ন করতেছে। বলো উপন্যাস কার লেখা? এটা রবীন্দ্রনাথ ঠাকুর। বলছে তার জন্ম কত? এত সালে। তার মায়ের নাম বলো? বলছে। বাবার নাম বলো? বলছে। তার ছেলে মেয়ে কতজন? বলো। তার কার কত বয়স ছিল? তিনি যখন মারা যান তার কতজন পরিবারের সদস্য রেখে মারা গেছে? এটা কি কোশ্চেন? এটা কি কোশ্চেন? পৃথিবীর এমন কোনো ছাত্র নেই যে তার শিক্ষকের সব প্রশ্নের জবাব দিয়ে তাকে সন্তুষ্ট করতে পারবে, যদি না ওই শিক্ষক মনের দিক থেকে তার শিক্ষার্থীর প্রতি সন্তুষ্ট না থাকে। যে আল্লাহ তোমাকে শিক্ষার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন, সেই আল্লাহর সাথে তোমার যদি সম্পর্ক না থাকে, পৃথিবীর সব শিক্ষা তুমি মাথায় নিয়েও মানুষ তো দূরের কথা, পশুরও মিনিমাম স্তর তুমি লঙ্ঘন করতে পারবে না। তার মালিকের সাথে যদি সম্পর্ক না থাকে। শিক্ষক, ওই যে বললাম রবীন্দ্রনাথ ঠাকুর যখন মারা যান তখন তার কতজন পরিবারের সদস্য রেখে মারা গেছে, এইটি কি তার কোশ্চেন হওয়ার কথা? এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য তাকে কোশ্চেন করা হয় নাই। যখন এটা বলেছে পারে নাই, বলছে স্যার সরি, এটা তো আমি জেনে আসি না, এটা তো আমার পড়ার কথা না। বলছে কোনটা পড়ার কথা, কোনটা পড়ার কথা কি তুমি ঠিক করবা? স্যার তো তার জায়গায় নাই, তাকে চ্যালেঞ্জ করেছে ছাত্র। এটা হইতে পারে? ছাত্র শিক্ষককে চ্যালেঞ্জ করতে পারে, আমাকে আটকাতে পারবে না। ছাত্র যদি শিক্ষককে চ্যালেঞ্জ করতে না পারে, তাহলে সৃষ্টি কি করে তার স্রষ্টাকে চ্যালেঞ্জ করবে? অথচ চ্যালেঞ্জ করছে পৃথিবী, তারা করে নাই। করেছে। টাইটানিক আমরা আবিষ্কার করেছি, পৃথিবীর মানুষ আবিষ্কার করেছে। আবিষ্কার করে শুধু এতটুকু অহংকার তার মধ্যে তৈরি হলো, ইটস নট অনলি টাইটানিক, ইটস অ্যাবসলিউট মিন স্টেট, ডোন্ট ডিস্ট্রয়। স্রষ্টার সাথে বিদ্রোহ ঘোষণা করে নাই, শুধু বলেছে ইটস নট অনলি টাইটানিক। যে টাইটানিককে তোমরা লাভ স্টোরি বলে, ইটস নট লাভ স্টোরি, ইটস আনফরচুনেট স্টোরি। আমি সেই সময় আমার বন্ধুদের কাছে ইউনিভার্সিটিতে শুনতাম, আমি 13 বার দেখেছি। আমি 13 বার কপাল পুড়েছ। কেউ বলতো আমি 14 বার দেখেছি, আমি 14 বার কপাল পুড়েছ। ওটা তো লাভ স্টোরি না, ওটা আনফরচুনেট স্টোরি। ওখানে শেখানো হয়েছে অহমিকা, দাম্ভিকতা, অহংকার যার মধ্যে থাকে, স্রষ্টার সাথে যদি কেউ চ্যালেঞ্জ করে, সে 1 সেকেন্ড পৃথিবীতে টিকে থাকতে পারে না। সেই টাইটানিক কি বলেছিল? মানুষ তৈরি করে চ্যালেঞ্জ করেছিল, স্রষ্টাকে জানিয়ে দিয়েছিল ইটস নট অনলি টাইটানিক, ইটস অ্যাবসলিউট মিনি স্টেট। এটা টাইটানিকের লঞ্চ না। এই যে লঞ্চের দেশের লোক, আমি আজকে লঞ্চে যাব। আমি লঞ্চের লোকদের মাঝে মধ্যে দেখি, তোমরাও নিশ্চয়ই যাওয়া আসা করো। আমি তো তোমাদের লোক, তোমাদের মানে শুধু পটুয়াখালী না, আমার ধানদি মাদ্রাসার ছাত্র, আমার প্রিয় মাদ্রাসা, যে মাদ্রাসা থেকে আমি পড়াশোনা করে আজকে তোমাদের সামনে দাঁড়িয়েছি। আমার সেই ধানদি মাদ্রাসা এখানে আছে, তাদের বোধহয় কত 16 জন তারা এখানে থাকার কথা আমি যতটুকু শুনেছি, এবং পটুয়াখালী জেলায় সম্ভবত তারা প্রথম হয়েছে। তাদের সহ মাদ্রাসার মধ্যে, তাদের সহ সবার জন্য একটা করতালি, সবার জন্য। আমার মাদ্রাসার জন্য একটা করতালি চেয়ে নিতে পারি না? আমার মাদ্রাসার জন্য একটা করতালি তোমাদের কাছ থেকে চেয়ে নিলাম। কি বলছি? এই লঞ্চে যখন যাও, আমি লঞ্চের মালিকদের, স্টাফ যারা থাকে, দেখো এটা একটা গুরুত্বপূর্ণ মেসেজ। ঝড় ওঠে, বন্যা ওঠে, অনেক সময় ঢেউ থাকে, আমরা ঢেউটা রুমে বসে বুঝতে পারি স্রষ্টার সাথে মানুষের সম্পর্কটা কেমন, জ্ঞানটা কেমন। দেখো রুমে বসে আমরা বুঝতে পারি যে এখন নদীর অবস্থাটা কি। কেন বুঝতে পারি? লঞ্চ চালু হয়েছে, প্রথম দিকে প্রথম তেলাওয়াত চলে টিভিতে, অথবা মাওলানা সাইদি সাহেবের ওয়াজ চলে, হঠাৎ দেখি সিনেমা চলে আসছে, ভালো বন্ধ করে দিলাম, অথবা আমরা একটু হাঁটাহাঁটি করি বাইরে, হঠাৎ দেখি আবার তেলাওয়াত বা ওয়াজ শুরু হয়েছে। আমি এটা দেখার পরে বললাম যে ভাই ঘটনা কি? একজন আমাকে বললো যে মাসুদ ভাই একটু বারান্দা দিয়ে দেখেন, সম্ভবত নদীর অবস্থা ভালো না। কোথার অবস্থা ভালো না? নদীর অবস্থা ভালো না। সত্যি আমি গিয়ে দেখলাম যে ঢেউটা একটু বেশি, বৃষ্টি শুরু হয়েছে, হালকা পানিও পড়তেছে। যারা চা বিক্রি করে, ওই যে দোকান থাকে ছোট্ট স্টল, আমি ওদেরকে জিজ্ঞেস করলাম কি হয়েছে? বলছে স্যার আমাদের এখানে নিয়ম হইলো যখন একটু বন্যা বাদল থাকে তখন ওয়াজ চলবে। শুধু ওয়াজ চলবে না,
আমার এখানে মায়েরা আছেন, আমার বোনেরা আছেন, দেখেন আল্লাহর সাথে মানুষের সম্পর্কের জ্ঞানের ভিত্তিটা প্র্যাকটিক্যালি আল্লাহ কিভাবে বাধ্য করেছেন আপনাকে। আপনি বাইরে যেতে পারবেন না। আমি বের হয়ে যখন মাঝখানে ফ্লোর দিয়ে হাঁটতেছি, আমার এলাকার এক লোক বলছে, মাসুদ ভাই আপনি আসেন, একটু সাহস পেলাম। আমি বললাম কেন, কি হয়েছে? বলছে আমার সাথে আমার মা আছে। বৃদ্ধ মানুষ, বুঝতে পারে না তেমন কিছু, কিন্তু ভয় পাচ্ছে খুব। আমি বললাম কোথায় আছে, সালাম দেবো? বলছে না, সে নামাজে আছে। বলছে কি নামাজ পড়তেছে এখন? আমি বলছে যে আমিও তাকে জিজ্ঞেস করলাম যে মা এখন কি নামাজ পড়তেছেন? আপনি তো এশার নামাজ পড়েন নাই, তো এশার নামাজ পড়বেন? বলছে না আমি এশার না, আমি এখন তাহাজ্জুদ পড়বো। দেখেন মানে সেন্সটা মানুষের। তখন সে হাসতে হাসতে বলছে আবার কিছুটা বিশ্বাস, যেহেতু মা, তার সাথে তো তামাশা করা যায় না। বলছে আমার মায়ের মধ্যে টেনশনটা এমন পর্যায়ে পৌঁছে গেছে, সে এশার নামাজই পড়ে নাই, কিন্তু বিপদ যেহেতু চলে আসছে এখন মনে করতেছে এশা পরে হবে, আগে কি? আগে তাহাজ্জুদ, আগে আল্লাহর কাছে কান্দো। যেই টাইটানিক তোমাকে মেসেজ দিয়েছে আল্লাহর সাথে বিদ্রোহ করলে ধ্বংস অনিবার্য, সেটা মুসলমানদের কাছে মেসেজ দেওয়া হচ্ছে লাভ স্টোরি। ইটস নট লাভ স্টোরি, ইটস এ ডিস্ট্রয় স্টোরি। তোমরা একমত না হলে আই ডোন্ট কেয়ার দেয়ার, আই ডোন্ট কেয়ার দেয়ার। কেন? ওটার পাইলট মহোদয় এই আমার মতো এরকম, আমার চেয়ে এরকম এত আনস্মার্ট না, স্মার্টলি এসে ডিক্লেয়ার করেছে প্লিজ প্লিজ our honorable passenger, eat drink and be merry, খাওয়া দাওয়া ফুর্তি করো, because it's not only Titanic, it's absolutely in a state. Don't destroy it, কেউ এটাকে ধ্বংস করতে পারবে না। So eat drink and be merry, খাও দাও ফুর্তি করো, যা ইচ্ছা করো, কেউ তোমাদেরকে আটকাতে পারবে না। এই কথা বলা শেষই হয় নাই, তার মাঝখান থেকে ডিরেক্টর নিজে চলে আসছে, বলছে শোনো তোমার কাছে কোনো খবর আছে? এই যে আন্দের রং দুনিয়া আছে, কোনো খবর আছে তোমার কাছে? বলছে স্যার সরি, কি হয়েছে? বলছে কি হয়েছে ওটা আমি বলতেছি, তুমি যাও। Honorable passenger, our sorrowful news, our sorrowful message, within 15 minutes a destroyer of a Titanic, আর মাত্র 15টি মিনিট পর আমাদের টাইটানিকটা শেষ হয়ে যাচ্ছে। So pray for us now, we are at the time of our death. Pray. যারা স্রষ্টাই মানে না, যারা এক আল্লাহকে বিশ্বাস করে না, তারা বলতেছে pray for us now, we are at the time of our death. আমরা মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গেছি, এখন এক আল্লাহ ছাড়া, এক স্রষ্টা ছাড়া আমাদেরকে আর কেউ বাঁচাতে পারবে না, সুতরাং তার কাছে প্রার্থনা করো। মজার ব্যাপার হচ্ছে শিক্ষায় তুমি বড় ডাক্তার হবে, শিক্ষায় তুমি বড় ইঞ্জিনিয়ার হবে, তোমার মধ্যে অনেক বড় অহমিকা তৈরি হবে, টাইটানিকের চেয়েও বড় অহমিকা তোমার মধ্যে জন্ম হবে। দেখো সেই টাইটানিকটাকে ধ্বংস করেছে কে? জাস্ট আইসবার্গ, একটা আইসের পাহাড়ও না, আইসের একটা ব্যাগ, আইসের একটা ধাপ, আইসের একটা স্টেট, একটা বরফের পাহাড়ও না, বরফের একটা খণ্ড একটা স্টেটকে ধ্বংস করে দিল একটা ধাক্কায়। 15 মিনিট টাইম নিল, জাস্ট 15 মিনিট। পৃথিবীতে তোমাকে আল্লাহ শিখাচ্ছেন তোমার জ্ঞান যেন তোমাকে অহমিকার দম্বে দম্বিত না করে। জ্ঞান তোমাকে শিখাচ্ছে। লোকমান তার সন্তানকে এভাবে তার সন্তানকে ডেকে বলেছিল ইয়া বুনাইয়া আকিমিস সালাত, তোমার শিক্ষার প্রথম ধাপ হচ্ছে তুমি সালাত আদায় করো। আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা, আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমি মাদ্রাসার বড় বারান্দায় পড়াশোনা করেছি, আল্লাহ আমার অহংকার মাফ করুন। আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমার সামনে এরকম যখন একজন ছাত্রী বোরকা পরে বসে আছে, হিজাব পরে, নেকাব পরে বসে আছে, আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কত দুর্ভাগা বাংলাদেশে বাস করো, আমার শিক্ষক বললেন তোমাকে আমি চিনতে পারছি না, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ অ্যান্ড গো ব্যাক, স্ট্যান্ড আপ অ্যান্ড গো ব্যাক। এই তোমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়। আমি বাংলায় পড়েছি, আমাকে আমার শিক্ষক আমার ক্লাসে দাঁড়িয়ে বলতেন বাংলায় নজরুল, কবি নজরুল নিয়ে পড়ার কিছু নাই, যদি কিছু পড়তে হয় রবীন্দ্র শরৎচন্দ্র নিয়ে পড়ো।
আমার মায়েরা, আমার বোনেরা, আমার শিক্ষক মন্ডলী, অভিভাবক বৃন্দ ভাবছেন ছেলেকে কত বড় জায়গায় নিয়ে আসছেন। দুর্ভাগ্য, মাথায় ভাঁজ পড়ার মতো সংবাদ দিয়ে দিচ্ছি, মাথায় ভাঁজ পড়ার মতো। কোথায় নিয়ে যাচ্ছেন আপনার সন্তানকে? কোথায় নিয়ে যাচ্ছেন সন্তানকে যদি জানতে হয় তাহলে বাংলাদেশের এখন মোবাইলটা ওপেন করে আপনি মোবাইলে গিয়ে একটু শুধু সার্চ দেন, বাংলাদেশের বৃদ্ধাশ্রমগুলোতে আপনার 2টা সিট প্রয়োজন, বুকিং দিতে যান, বুকিং দিতে। 6 মাসে বুকিং পাবেন না। কেন জানেন? এই যে আপনার আদর, যত্ন, ঘাম, চোখের পানি, রক্তে করা সন্তানগুলো যাদেরকে বড় করেছেন, মানুষ হওয়ার পরিবর্তে আমাদের বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, কোনো ক্ষেত্রে, কোনো মাদ্রাসাগুলো মানুষ করার পরিবর্তে কোনো ক্ষেত্রে না, অধিকাংশ ক্ষেত্রে তাদেরকে পশুতে পরিণত করে ফেলছে। আমার ভাইয়েরা, আমার শিক্ষার্থীরা, আমার ছাত্রী কন্যারা, তোমরা তোমাদের মতো কন্যা আমার এখন আছে। আমার কথায় কষ্ট নিও না। তুমি হয়তো মনে করছো যে আমাদেরকে ওইরকম মনে করতেছেন, তোমাকে ওইরকম মনে করতেছে না। তাহলে বৃদ্ধাশ্রমে সিট খুঁজে পাচ্ছি না কেন? 6 মাসেও বুকিং পাচ্ছি না? ওখানে কি রিক্সাওয়ালার বাবারা? ওখানে কি শ্রমিকের বাবারা? ওখানে কি মজুরিদের বাবারা? ওখানে বিশ্ববিদ্যালয় শিক্ষকের বাবা মায়েরা, কানাডায় থাকে, ফ্রান্স থাকে, জার্মান থাকে, ইটালিতে থাকে, তাদের বাবা মায়েরা। তুমি জানো না, আমার কাছে আমাদের 10টা 11টা অ্যাম্বুলেন্স আছে। আমাদের ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামের 11টা অ্যাম্বুলেন্স ফ্রি সার্ভিস দিচ্ছি আমরা। এমন জায়গা থেকে ফোন আসে, বলে যে ভাই তার এক সন্তান থেকে কানাডা, এক সন্তান থেকে ইংল্যান্ড, আর এক মেয়ে থাকে ফ্রান্সে। তারা মেসেজ দিয়েছে টাকা যা লাগে আমরা দিব, আপনারা দাফনের ব্যবস্থা করেন, আমাদের হাতে সময় নাই। আমি নিজে সাক্ষী থেকে বলছি, আমার নিজের কানে। টাকা আমরা দিচ্ছি, আমাদের সময় নাই, দাফন করে দেন। আমরা বলছি কোথায় করবো? বলছে যেখানে পারেন করেন। আমার মায়েরা যারা আসছেন, আমার এই কন্যাদেরকে সামনে রেখে পৃথিবী এখন স্লোগান তোলে না, প্লিজ গিভ মি এ গুড মাদার, আই উইল গিভ এ গুড নেশন। কোথায় পেয়েছে স্লোগান? ইংরেজিতে বললে মনে করে আরে বাপরে বাপ, শফিকুল ইসলাম মাসুদ টুকটাক ইংরেজিও জানে। আরে ভাই, ইংরেজি কথাটা তো ইংরেজি না, এটা তো আরবিতে, এটা তো আল্লাহর বিধান। আমি দেখেন আমি এই ইসলামিক ফাউন্ডেশনের কথা বললাম না, আমার উপস্থিত বক্তৃতায়, যেটা আবার বলছি, আমি প্রধানমন্ত্রীর কাছ থেকে তখন মেডেল নিয়েছি। এখান থেকে তো শুরু হয়েছে, ফাউন্ডেশনে তো উপজেলা থেকে বক্তৃতা করতে করতে আমাকে ঢাকায় যেতে হয়েছে। আমার এখানে প্রতিযোগিতার কম্পিটিশনের টপিক পড়েছিল জাতীয় সঙ্গীত। আচ্ছা, আপনি কল্পনা করেন জাতীয় সঙ্গীতের সাথে আপনি কোরআন হাদিস মিলাইতে পারবেন? আমাকে 2টা তোলার সুযোগ দেয়, 2টা টপিক। প্রথম আমাকে একটা তুলতে দিল, ওইটা পড়লো রবীন্দ্রনাথ ঠাকুর। আমি কপাল ভালো হলে যা হয় আর কি। তো আমি চিন্তা করলাম রবীন্দ্রনাথ ঠাকুর এই ব্যাটারি নিয়ে কি বলবো, রাখলাম ওটা, উঠাইলাম আর একটা, পড়ছে জাতীয় সঙ্গীত, কই যাবেন? চিন্তা করলাম, মাথাটা একটু শক্ত করলাম, পায়জামা পাঞ্জাবি পরা, টুপি পরা, মাদ্রাসায় পড়ি, শক্ত করে দাঁড়াইলাম, দাঁড়াই এরকম ডায়াসটা ভালো করে ধরলাম, ধরে প্রথমে শুরুই করলাম কোরআনের আয়াত দিয়ে। যারা বিচারক ছিল তাকাইছে যে এই ছেলের কি মাথা ঠিক আছে, জাতীয় সঙ্গীত সাথে কোরআনের কি সম্পর্ক? আমি সেই পুরো বক্তৃতা শোনানোর জন্য আপনাদেরকে এখানে দাঁড়াই নি, আমি চ্যালেঞ্জ দিয়েছি, আমি তোমাদেরকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য। এই চ্যালেঞ্জটা তোমাদেরকে মাথায় নিতে হবে। আমার এক প্রিয় ডাক্তার, যারা ডাক্তার হবো, তোমাদের জন্য উন্মুক্ত। আমরা ছাত্র শিবির শুধু আজকে একটা বক্তৃতা শোনানোর জন্য তোমাদেরকে এখানে ডেকে নিয়ে আসে নাই। একটা ক্রেশ দেখি আমার হাতে, একটা ক্রেশ তোমাদের হাতে দেওয়ার জন্য তোমাদেরকে ডাকায় নাই। তোমার হাতে এটার ক্রেস্টের দাম সর্বোচ্চ আমি জানি না 100 টাকা হইতেও পারে, নাও হইতে। তুমি বাড়িতে বসে 300 টাকা এর চেয়ে সুন্দর একটা ভালো ক্রেস্ট বানাইয়া বাড়িতে রাখার মতো তৌফিক তোমাদের সবাই আছে। এই ক্রেস্টের মূল্যটা কি ওই 500-1000 টাকার চেয়ে কম না বেশি? কেন বেশি? বেশি হচ্ছে এই জন্য যে ক্রেস্টটা তোমার হাতে দেওয়া হচ্ছে না। আজকে ইসলামী ছাত্র শিবির তোমার হাতে পুরো বাংলাদেশটাকে তুলে দিচ্ছে। এই বাংলাদেশটাকে তোমাকে দেখে রাখতে হবে। দিস ইজ ইয়োর কান্ট্রি, দিস ইজ ইয়োর রেসপন্সিবিলিটি। তোমার দেশ, তোমার দায়িত্ব। যে কারণে এটা বলছিলাম, প্রিয় শিক্ষার্থীরা,
আমি তখন বক্তৃতার যেটা বললাম যে পুরো বক্তৃতা শোনানোর জন্য তোমাদেরকে ডাকাই নাই। আমার এক ডাক্তার আছে, আমাদের এক ডাক্তার আছে, চ্যালেঞ্জটা তোমাকে মাথায় নেওয়ার জন্য, চ্যালেঞ্জটা নিতে হবে। ঠিক আছে, তোমরা এই প্রোগ্রামের প্রধান অতিথিরা এখানে বসে আছে। এখন থেকে 20 বছর পরের এরকম প্রোগ্রামের প্রধান অতিথি যারা হবা তারা এখানে আছে, সভাপতি হবা যারা তারা এখানে আছে। এখন থেকে 20 বছরের পরের প্রধানমন্ত্রী এখানে থাকতে পারে না, সেই প্রধানমন্ত্রীদের জন্য আগাম একটা করতালি। তোমাদের কাছে এটা অবিশ্বাস মনে হবে কেন? এই শিল্পকলাটা তখন এত ভালো ছিল না। ফাউন্ডেশনের একটা প্রোগ্রামে আমরা একদম, তোমরা তো যারা সামনে আছে, আমি একদম পিছনের কাতারে বসা ছিলাম। একজন মন্ত্রী এখানে বসা ছিল, তিনি প্রধান অতিথি ছিলেন। ওই পিছনে বসে থাকা সেই দিন শফিকুল ইসলাম মাসুদ কি মনে করেছে ব্যানারে তার শফিকুল ইসলাম মাসুদ প্রধান অতিথি, পোস্টকার্ডে প্রধান অতিথি, ক্যামেরা তার দিকে এরকম ফোকাস করা থাকবে, সবাই তোমরা অপেক্ষায় থাকবা, শফিকুল ইসলাম মাসুদ নামে একজন আসতেছে, আবার 30 মিনিট বক্তৃতা দিয়ে তোমাদেরকে নির্যাতন করবে। সেই শফিকুল ইসলাম মাসুদ কিন্তু একদম পিছনের কাতারে ছিল, একদম পিছনের চেয়ারে। আমার এখনো মনে আছে, ফাউন্ডেশনের একটা প্রতিযোগিতায় এসেছিলাম, আমাদেরকে সংবর্ধনার জন্য ডাকা হয়েছিল। আজকে এখানে যারা আছো, তোমাদের মধ্য থেকে এখানে কেউ প্রধান অতিথি হবা, তোমাদের মধ্য থেকে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি শুধু না, তোমাদের মধ্য থেকে এখানকার মসজিদের বড় ইমাম শুধু না, তামির মিল্লাত মাদ্রাসার প্রিন্সিপাল না, বাইতুল মোকাররমের ইমাম না, এমন হতে পারে এখানে আমাদের কেউ আছে যারা কাবার ইমামও হবে। কোথাকার ইমাম? কাবার ইমাম হবে। আমাদের এখানে এমন কেউ আছে, আমাদের ইমান এখানে এমন কেউ আছে যে আমাদের মায়েদের, আমাদের বোনের জাতির সবচেয়ে বড় জায়গাটা তারা পরিচালনা করার জন্য এখান থেকে আজকে শিক্ষার্থী ছাত্রী যারা আমাদের কন্যা সন্তান তুল্য তোমরা যারা এখানে এসেছো তারা এখানে আছো। সুতরাং আজকে সংবর্ধনার সভাপতি যে রাকিবুল ইসলাম নূর ইসলামী ছাত্র শিবিরের, আজকে সংবর্ধনার যারা গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন তাদের সবাইকে স্মরণ করছি। এখানে আছেন তারা অনেক মূল্যবান কথা বলেছেন। আমি গাড়িতে যতক্ষণ থাকার সুযোগ পেয়েছি লাইভে কথা শোনার চেষ্টা করেছি, এই কারণে যে কথা শুনে কথা বলতে পারলে কথা বলা সহজ। আমি প্রায় এখানে যারা বক্তব্য রেখেছেন তাদের কথা আমি লাইভে শোনার চেষ্টা করেছি। বিশেষভাবে তোমাদের মধ্য থেকে তো কয়েকজন বোধহয় কথা বলেছে, আমি তোমাদের কথার সূত্র ধরে কথা বলতে চাই, কারণ তোমাদের কথাগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে। আমি তাদের জন্য একটা করতালি চাই যারা তোমাদের মধ্য থেকে কথা বলেছে। আমি সভাপতিকে প্রথম যখন প্রোগ্রাম শিডিউলটা ডিজাইন করে, এই শিডিউলটা আমি বলেছি আমাদের বক্তব্য কম দিয়ে যারা আমাদের সামনে আছে তাদের কথা বেশি শুনতে হবে। আমাদের সময় শেষ, এখন তোমাদের পালা। আমরা আজকে এই প্রোগ্রামের আয়োজন করার মূল উদ্দেশ্য হচ্ছে এই ডেস্ক থাকবে না 10 বছর পরে, এই ডেস্ক পরিচালনার দায়িত্ব তোমাদেরকে নিতে হবে। সেই বোঝাটা তোমাদের ঘাড়ে আজকে আমরা চাপাই দেওয়ার জন্য এখানে আয়োজন করেছি। তোমরা কি এটা নেওয়ার জন্য প্রস্তুত আছো? আছো প্রস্তুত? উপরে কেউ প্রস্তুত নাই? রাজি আছো ইনশাআল্লাহ? এই ডেস্কের দায়িত্ব না মানে হচ্ছে দেশ পরিচালনার দায়িত্বটা তোমাদেরকে নিতে হবে। প্রথমে তোমাদেরকে শুভেচ্ছা জানাই, কৃতজ্ঞতা জানাই, আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানাই। অসম্ভব এবং অক্লান্ত পরিশ্রম করে তোমরা তোমাদের শিক্ষা জীবনের প্রথম একটা ধাপ তোমরা অতিক্রম করেছো। আমি তোমাদেরকে তোমাদের সায়েন্সের একটা থিওরি, একেবারে সিম্পল একটা থিওরি বলি। আমাদের যে মধ্যাকর্ষণ শক্তি আছে, মধ্যাকর্ষণ শক্তি অতিক্রম করে যখন কি উপরে উঠতে চায়, চাপটা তার বাড়ে না কমে? উপরে উঠতে চাইলে চাপ বাড়ে না কমে? কথা বোঝা যায়? শোনা যায় না? চাপটা বাড়ে না কমে? বাড়ে। আচ্ছা, এরপরে আর একটা মধ্যাকর্ষণ থিওরি বলো। যখন সে মধ্যাকর্ষণ থিওরিটা অতিক্রম করে এই শক্তিটাকে ওভারকাম করে ফেলে, তখন তার চাপ নিতে হয় না, ওই চাপটাই তাকে ভাসিয়ে রাখে, চাপটাই তাকে ভাসিয়ে রাখে। আজকে তোমাদের কাছে ছাত্র শিবির একটা মেসেজ দিতে চাই, তুমি চাপ নিতে নিতে যদি ওই মধ্যাকর্ষণ শক্তির চাপটাই অতিক্রম করতে পারো, তাহলে এই শক্তিটাই, এই চাপটাই তোমাকে ভাসিয়ে রাখতে সাহায্য করবে। পৃথিবীর নিয়ম হচ্ছে বিপদ মোকাবেলা করতে 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 এমন হবে যে বিপদ না আসলে তোমার খারাপ লাগবে, স্ট্রেস না আসলে তোমার খারাপ লাগবে।
এই দুনিয়ার নিয়মটা হচ্ছে এরকম যে তুমি যে স্ট্রেস নাও, স্ট্রেসটা হচ্ছে এরকম যে তুমি এখন মনে করেছো ভালো রেজাল্ট করেছো, এখন কি হবে এই টেনশনে আছো, এমন টেনশন যে সে পড়াশোনা করতে পারে না। আমাদের সমাজে এরকম ভালো ছাত্র দিয়ে তুমি কি করবা যে বলে যে আমি পরীক্ষার টেনশনে পড়াশোনা করতে পারি না। আমাদের সমাজে এমন মুসলিম খুঁজে পাবা যে বলে যে জান্নাত জাহান্নামের টেনশনে নামাজ পড়তে পারি না। আমি তোমাদের সেই প্রধান অতিথি আজকে যে জেলখানায় ছিলাম, তো জেলখানায় আমরা দু একজনকে নামাজ পড়তে বলতাম যে ভাই নামাজ পড়েন, জেলখানা বিপদে তো আছেন, আল্লাহর কাছে সাহায্য চাইতে আসেন। মাসুদ ভাই আপনার বক্তৃতা সেদিন শুনলাম, শোনার পর থেকে এমন টেনশন জাহান্নামের তৈরি হয়েছে যে নামাজ পড়ার কথা ভুলে যাচ্ছি, নামাজ পড়ার কথা ভুলে যাচ্ছি। তারপরে তার বক্তব্য হচ্ছে দেখো মানুষ যদি পজিটিভনেসটা অ্যাকসেপ্ট করতে না পারে তাহলে তার অসংখ্য যুক্তি থাকে। এরপরে সে বলতেছে মাসুদ ভাই আমরা জেলখানায় কারা? আমি বললাম সব অপরাধীরা দুনিয়ার দৃষ্টিতে। বলছি এই সব অপরাধীদের মধ্য থেকে কাকে আপনি ইমাম বানাবেন, কার পিছনে আপনি বিশ্বাস করে নামাজ পড়বেন? এই জন্য ভাবছি আপাতত নামাজ না, জেলখানা থেকে বের হয়ে নামাজ শুরু করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় কথা ভালো করে একটু মনোযোগ দাও, যে শিক্ষার এই স্তরে তোমরা এখন নিজেদেরকে উন্নীত করেছ, তোমাদের সাথে তোমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলী আছেন। আমি আমার শ্রদ্ধেয় শিক্ষক যারা, সবসময় শিক্ষকদেরকে বলে থাকি, আমি গতকালকে বাউফলে আমার শিক্ষকদের একটা প্রোগ্রাম ছিল, আমি আমার শ্রদ্ধেয় শিক্ষকদের বলে এসছি, শিক্ষক যারা তারা সবসময় সবার শিক্ষক, এবং একজন ছাত্রছাত্রী শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্ধারণ করার জন্য তিনটা শক্তি তোমার মাথায় থাকতে হবে। কয়টা? নাম্বার 1 আল্লাহর রহমত, স্রষ্টা। কারণ শিক্ষার মূল থিওরিটা পৃথিবীতে কেউ দেয় নাই, দিয়েছে কে? করা। যদি এই কথা না বলতো পৃথিবীতে শিক্ষা বলতে কি বোঝায় এটা কেউ জানতে পারতো না, এটা কেউ বুঝতে পারতো না। শিক্ষা তোমাকে তোমার বাবা মা বুঝতে দেয় নাই, শিক্ষা আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী আমাদেরকে মেসেজ দেয় নাই। প্রথম মেসেজ এসেছে যার কাছ থেকে, তার থেকে তুমি রহমত না পেলে, তুমি ধরো তুমি একজনের কাজ করো, আমাদের বিশ্ববিদ্যালয়ে কথা বলা আছে, বিশ্ববিদ্যালয়ে এটা একদম 100% প্রযোজ্য তা নয় যে বিশ্ববিদ্যালয়ে কেউ ফার্স্ট ক্লাস পায় না, তাকে ফার্স্ট ক্লাস, ফার্স্ট, সেকেন্ড, থার্ড সে পায় না, এটা তাকে দেওয়া হয়। কারণ শুধু রেজাল্টের উপরে ভিত্তি করে একজন ফার্স্ট ক্লাস, ফার্স্ট, সেকেন্ড হয় না, শিক্ষকের সাথে তার একটা আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার থাকে। আমার চোখের সামনে ভাই আমার ক্লাস ফ্রেন্ড সব প্রস্তুতি নিয়েছে, রিটেনে ফার্স্ট হয়ে গেছে অলরেডি, এখন শুধু ভাই ভাগ হবে, বাংলা সাবজেক্টের মতো জায়গায় ফার্স্ট ক্লাস পেয়েছে। রেয়ার কেস, সেকেন্ড ক্লাস ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়। তো ফার্স্ট ক্লাস বাংলা লিটারেচারে পাওয়াটা টাফ ইস্যু, পেয়েছে। তার টেনশন হলো কোনোভাবে ভাই যেন সে সেকেন্ড না হয়, তাহলে সে সেকেন্ড হয়ে যাবে, টিচার হতে পারবে না ইউনিভার্সিটি। সে সব বড় বড় বই যা আছে একদম ভাইবার জন্য রিটেনে যা প্রস্তুতি তার কয়েক গুণ প্রস্তুতি নিয়েছে, এবং সে কোনোভাবে মুখ থেকে তার বের হয়ে গেছে। এটা ইটস এ ভেরি গুড লিসেনিং।